সেটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছি এবং যে এই পরীক্ষায় সফল হবে তাকে আমি পুরস্কার দেব। এ তো বেশ শুভ সংবাদ। এই পুরস্কার সেই ব্যক্তি পাবে যে ভালো কাজ করবে, ভালো চিন্তার মাধ্যমে বাকি মানুষদের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ হবে। বাহ, বাহ, সাধু সাধু, খুব ভালো প্রস্তাব মহারাজ। ভালো না ছাই, এটা কোনো পুরস্কার হলো? ছে, ভালো কাজ করার কি চারটিখানি কথা? মহারাজ, একটা অনুরোধ ছিল। তোমার আবার কি অনুরোধ? বলছিলাম এখন আমাকে একটু বেরোতে হবে। আসলে আজ আমার নাতি নাতনিদের দল বাড়ি আসবে অনেক দিন পর, তাই ওই আর কি একটু গল্প আড্ডা খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই আর কি। কোথাকার কোন রাজা এলো আমার? যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে, আর সেগুলো নাকি আমাদের মেনেও নিতে হবে। উফ, মন্ত্রী, এই হিংসুটে পানাগুলো কবে বন্ধ হবে তোমার বলো তো? তুমি যাও তো গোপাল। মানুষের ভালোবাসা পাওয়া, জনপ্রিয় হওয়া এত সহজ নয়। অনেক ধন্যবাদ মহারাজ। আমার তো বেশ গর্ব হয় তোমার জন্য, আর আমি চাই যে গোপাল আরো ভালো কাজ করে সেরা নাগরিক সম্মান পেয়ে এই কৃষ্ণনগরের মুখ আরো উজ্জ্বল করুক। নিশ্চয়ই মহারাজ, চেষ্টা করব। তবে পুরস্কারের কথা ভেবে আমি কোনোদিন কাজ করি না মহারাজ, যেটা আমার ঠিক মনে হয় তাই করি। এবার আমায় অনুমতি দিন, আমি আসি। হুম, বেশ বেশ, যাও যাও। সেরা নাগরিক সম্মান সেটাও নাকি পাবে ওই গোপাল? বাবা, মহারাজের কি আদিক্ষেতা গোপালের প্রতি, দেখেও গা জ্বলে যায়। ও কি একাই আছে নাকি যে বেশি জনপ্রিয়? আমিও হব। হ্যাঁ, কি করি? যাই, একটু গোপালের বাড়ি উঁকি মেরে দেখে আসি যে কি এমন মহান কাজ করে। ও দিদা, শরবতটা দারুণ হয়েছে গো। হ্যাঁ, প্রাণটা জুড়িয়ে গেল। আর একটু খাবি নাকি তোরা? না না গিন্নি, বেশি শরবত খেলে বাকি কিছু আর খেতে পারবো না। তুমি বরং ওই তরমুজ, জাম, যা যা ফল এনেছি সব এনে দাও। আচ্ছা আচ্ছা, সেই ভালো। আজকের দিনটা পুরো জমে গেল, মানে কোনো তুলনা হয় না। সে আর বলতে, গোপাল দাদুর জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না। কয়জন দাদুকে দেখেছে ওরা জীবনে? এসব তো আমিও খাওয়াতে পারি, বেশি বাড়াবাড়ি। এই নে সোনারা আমার, তোদের জন্যই তো তোদের দাদু এসব এনেছে। হ্যাঁ, এই তোরা খা, কেমন? লজ্জা করিস না কিন্তু। সে আর বলতে, ও দাদু, তুমি এবার পরের গল্পটা বলো তো। কি ব্যাপার, মন্ত্রী মশাই হঠাৎ আড়ি পাচ্ছে কেন? কই গো দাদু, চুপ করে আছো যে? হ্যাঁ, বলছি। এবারে বুঝলি, এবারে তোদের একটা অন্যরকম গল্প বলবো। ধুর, আরে কি বলছে সব ঠিক করে শোনাও যাচ্ছে না। আর একটু ভালো করে উঁকি দি। কি মন্ত্রী মশাই, ধরা পড়ে গেলেন তো? ওই জন্যই বলে অতি কৌতূহল ভালো নয়। কিসের কৌতূহল শুনি? কিসের কৌতূহল? তুমি কি ভাবছিলে যে আমি আড়ি পাচ্ছিলাম? মোটেই না। আমি একটা দরকারি জিনিস খুঁজতে ভুল করে চলে এসেছি এখানে। হ্যাঁ। আপনি কত ধরনের ভুল করতে পারেন সেসব আমার জানা আছে মন্ত্রী মশাই। এখন আমি সব আপোষ করে নিচ্ছি। এরপর এমন হবে যে লোকে তোমাকে পাপোশ করেও পুজবে না। না, কেমন যেন ঠেস মেরে কথাগুলো বলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী মশাই অমন করে রেগে গেলেন কেন গোপাল দাদু? আমিও তো সেটাই ভাবছি রে। যাকে সেসব বাদ দে, নে আমরা বরং গল্পে ফিরি। সেই ভালো। অনেক হয়েছে গোপালের গুণগান। এবার থেকে আমিও এমন কিছু করব যাতে আমি গোপালের থেকেও বেশি জনপ্রিয় হই, কিন্তু তার জন্য গোপালের কাজকর্মের ওপর একটু নজর রাখতে হবে।
শোন বটাঘটা, কয়েকদিন তোদের গোপালের ওপর পুরো নজর রাখতে হবে। গোপাল কিভাবে কি করছে, কেমন করে করছে, সব এসে আমাকে জানাবি তোরা। আচ্ছা মন্ত্রীমশাই, চিন্তা করবেন না। একেবারে গোপালের দিন পঞ্জিকা বানিয়ে দেব আপনাকে। ওহ, দুপুরের ঘুমটাও একটু ঠিক করে ঘুমোতে দিবি না রে তোরা? কি হয়েছে বল। আগে মন্ত্রীমশাই আপনিই তো বলেছিলেন। ঠিক আছে, ওহো, বল কি হয়েছে। দেখে যা বুঝলাম গোপাল বড় উদার, পরোপকারীও। সে কাউকে ঠকায় না, আর নিজেও ঠকে না। হ্যাঁ, সবাই তাকে খুব ভালোবাসে। হয়েছে, বুঝেছি। এবার থাম তো। গোপাল পরোপকারী? হাহ, এতদিন ও ছিল, কিন্তু এবার আমার পালা।